আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার পুরো ফ্যামিলি ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমরা চলে এসেছি পাকশি হাডিং ব্রিজের নিচে। ঈদে সবাই বাইরে ঘুরতে গিয়েছে, বাট আমরা যাই নাই। তো ভাবলাম দুই ননদকে নিয়ে, ননদের ছেলে মেয়েকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে সবাই একটু ঘুরে আসি। তো এখানে এসে এত হাওয়া আর এত পাখির কিচিরমিচির ডাক শুনতে বেশ ভালো। তো এই যে আজকে বিকেলবেলা আমরা কোনো এক জায়গায় বেড়াইতে যাচ্ছি। তো আমি এখানে কালো পেটিকোট নিয়ে নিয়েছি আর এই চেক শাড়িটা পরবো, সঙ্গে আমি লাল একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন সিয়াম রেডি হয়ে ফেলেছে, লজ্জায় লাল হয়ে গিয়েছে। আর এই যে আমাদের টুকটুকি মেয়ে আফিয়া, আফিয়া কিন্তু খুব কিউট একটা মেয়ে, মিষ্টি মেয়ে, সেও রেডি হয়ে গিয়েছে। সবাই রেডি হয়ে গিয়েছি। ওই পাশে আপারা ওয়েট করছে, দুই বোন একই রকমের শাড়ি পরেছে, সাথে আফিয়া আর নূর। গাড়ি দেখেন আপা কিভাবে সব সেলফি উঠছে দেখেন। এবার সবাই রেডি হয়ে গাড়িতে উঠবো। কেমন আছে আমাদের সঙ্গে। তো আমরা এখন রূপপুর মোড় পর্যন্ত চলে এসেছি, একটা অটো রিজার্ভ করে ফেলেছি। তো রাস্তার উপরে এসে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, অটোটা রিজার্ভ ছিল, অটোতে সবাই উঠে বসে পড়েছি। তো রূপপুর মোড় পার হয়ে পাকশি হাডিং ব্রিজের দিকে গাড়িটা রওনা হচ্ছে। তো এখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর ঠান্ডা হাওয়া বইছিল, আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না, তাই শেয়ার করেই ফেললাম। আমার এত হয়েছে শাড়ি আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে না। তো এদিকে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছে। হাত ধরো নূর। সিয়াম কি হারাই গেল না কি? আফিয়া কই? নিচ্ছে বাবা। কেমন লাগছে আপা? খুব ভালো। আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার বর্ণনাতে কেমন লাগছে। না কোথায় যাবে? ওই দুইটা বল না ওখানে, পরে আগে ঘুরে আসি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা যাও। কি সুন্দর হাওয়া। নিচে নামবো? আমরা এখন নিচে নামতেছি বেড়ানোর জন্য। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা, তো আজকে আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনাদের সঙ্গে পুরোপুরি নদীটা শেয়ার করতে পারবো কিনা জানি না, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। তো যেটুকু আমি পারি সেটুকু শেয়ার করবো। আচ্ছা এখান থেকে ঝাঁপ দেবো আমি চাও দেন। আমার খুব নৌকায় উঠতে মন যাচ্ছে। শ্যাম চলো নৌকায় উঠতে চলেন। আমার তো ভীষণ নৌকায় উঠতে ইচ্ছে করছে, বাট এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছু করার নেই। আর এটা এনেছিলাম সেলফি তোলার জন্য, কিন্তু সেলফিটা তো উঠাতে পারলাম না, সন্ধ্যা হয়ে গিয়েছে।
চশমা পরে আমাকে কেমন লাগছে? অস্থির। সবাই কমেন্ট বক্সে জানাবেন চশমা পরে কেমন লাগে আমার। তো অনেক ঘোরাঘুরি করার পরে আমাদের অনেক খিদা লেগে গিয়েছিল, তো ভাবলাম একটু ফুচকা খেয়ে আসি, কারণ আমরা এখানে আসলেই এই দোকান থেকে ফুচকা খাই। আর এই দোকানের ফুচকাটা এত সুন্দর টেস্ট আর মজাদার ছিল যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তো এখানে আমি, আফিয়া, নূর, বড় আপা, ছোট আপা আর হচ্ছে ছিয়াম আছে, ছিয়াম ক্যামেরা ধরছিল। তো এখানে আমরা 3 প্লেট ফুচকা নিয়েছিলাম, কারণ 1 প্লেট ফুচকা দিয়েছিলাম নূর আর আফিয়াকে, 1 প্লেট দিয়েছিলাম ছোট আপা আর বড় আপাকে, আর 1 প্লেট আমাদের জন্য। এখানে সিয়াম ফুচকা বানাচ্ছে আর আমি বসে বসে খেতেছিলাম। তো বাট ও বলল মামি আপনি আগে বানান, তারপরে বানিয়ে খাওয়া শুরু করেন, তারপরে আমি খাও। তো এখানে আমি একটা একটা করে ফুচকা ফাটিয়ে ফুচকার মধ্যে ডাউলটা ভরে দিচ্ছি, একটু টক দিয়ে দিচ্ছি, কারণ শ্যামের হাতে ফোন ছিল, ও ফুচকা খেতে পারছিল না, তাই ওকে আমি খাওয়াই দিচ্ছিলাম। আসলে এক কথাই বেড়াইতে এসে ফুচকা না খাইলে মজাই হয় না। তো যাই হোক, আমরা ফুচকা খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম। ওদিকে আফিয়া আর নুরও ফুচকা খাচ্ছিল। কই ফুচকা ও টেবিলের উপর নিয়ে যাও। ঝাল আপিয়া? ঝাল নাই, ঝাল নাই বলে তো খাচ্ছে না। তুমি পারবে না, আমি খাবো। সবার সঙ্গে ঘুরতে এসে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আমার থেকে খেয়ে নিলে বানাও, আমি খাই। মাঝখানে একটা খুঁটি আমাদের ডিস্টার্ব করছে। আর 4টা আছে। শেষ ফুচকা খাওয়া, ফুচকা খেয়ে চলে এসেছি আবার সেই কোথায় ছিলাম, আমরা যাবো স্টেশনের উপরে। তো এদিকে ওরা 2 বোন নূর আর আফিয়া, ওরা যে যার মতো ঘুরছিল। তো হাঁটতে হাঁটতে আমি ছিয়ামকে বললাম আমার খুব বাদাম খেতে ইচ্ছে করছে। তো ছিয়াম এখানে বাদাম নিতে চলে আসলো। 10 টাকার বাদাম কিনে আমি আর ছিয়াম হ্যাঁ ফুপু কই? তো হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমাদের সবার জল পিপাসা পেয়ে গেল। তো আমরা এখানে ঠান্ডা লেবুর শরবত খেতে চলে আসলাম। শ্যাম খাচ্ছিল, সবাই খাচ্ছিলাম। তো এই যে বেড়ানো শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি ভ্যানে, অনেক মজা হইতেছে আজকে। দাঁড়াচ্ছি আমি একটু পোস্ট নিয়ে নিই। অনেক মজা হচ্ছে, অনেক, মানে ভ্যানে গেলে আর কিরকম যে মজা হচ্ছে। তো পিছনে বসে আছে আপারা, ওই যে। তো এই যে বেড়ানো শেষ করে সবাই বাসায় চলে এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।